এই যে পেজটা দেখতে পাচ্ছ, এই পেজটা দেখে বুঝতেই পারছো আজকে আমাদের ক্লাসটা কি হতে চলেছে এবং এখানে তুমি দেখতে পাবে বেশ কিছু ওয়ার্ড আমি হাইলাইট করে রেখেছি। তো আজকের ক্লাসটা কি হবে তো চলো সেটা জেনে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো মোস্টলি আজকের ক্লাসটা হতে চলেছে রিডিং প্র্যাকটিস, মানে কিভাবে তুমি রিডিং পড়বে, স্পেশালি যারা স্কুলে পড়ছো তাদের জন্য। তো আমরা যখন কোনো গল্প পড়ি আমাদের কাছে অনেক আননোন ওয়ার্ড আছে, তো তুমি সেই ওয়ার্ডগুলোর মিনিং কিভাবে বার করবে এবং তুমি সেইগুলোকে কিভাবে মনে রাখবে। তো ফার্স্টলি তুমি এখানে দেখতে পাবে আমি বেশ কিছু ওয়ার্ড হাইলাইট করে রেখেছি। তো তোমাকে যে হাইলাইট করা ওয়ার্ডগুলো রয়েছে, তো তুমি এগুলো আমার মনে হয়েছে আননোন ওয়ার্ড। তো তুমি যখন কোনো গল্প পড়বে সেরকম অনেক আননোন ওয়ার্ড তুমি পাবে, তো তুমি জাস্ট সেই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো এবং পরে যখন গল্প পড়বে তখন নয়, তারপরে তুমি সেই ওয়ার্ডগুলোকে ডিকশনারি থেকে জাস্ট মিনিংটা খুঁজে বের করো। তাহলে তুমি একদিনে যদি 5টা ওয়ার্ড শিখতে পারো তাহলে কিন্তু তুমি 30 দিনে কতগুলো ওয়ার্ড শিখতে পারছো সেটা ভেবে দেখো। তো আমিও যখন এখনো কোনো গল্প পড়ি আমিও অনেক আননোন ওয়ার্ড পাই এবং আমি চেষ্টা করি সেই ওয়ার্ডগুলোকে মনে রাখার। তো তোমার যদি মনে হয় যে তোমার কাছে সমস্ত ওয়ার্ড জানা তাহলে বলবো ভিডিওটা তোমার জন্য নয়, বাট আমরা সবাই যখন পড়ি আমাদের কাছে অনেক আননোন ওয়ার্ড আসে। তো তুমি যদি শিখতে চাও তাহলে ভিডিওটা দেখতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো কিভাবে রিডিং প্র্যাকটিস করবে এবং কিভাবে তোমার ভোকাবুলারি বাড়াবে। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট কি রয়েছে দেখো, ইন দ্য হার্ট অফ দ্য বাস্টলিং সিটি দেয়ার স্টুড অ্যান ওল্ড বুক স্টোর। এখানে এই যে ওয়ার্ডটা রয়েছে এটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিজি, মানে ব্যস্ত। তো এটা কি বলছে, ইন দ্য হার্ট অফ বাস্টলিং সিটি মানে হচ্ছে একটা ব্যস্ত শহরের বুকে। হার্ট মানে হচ্ছে এখানে বুকে বা মধ্যে, তো একটা ব্যস্ত শহরের মধ্যে দ্য স্টুড অ্যান ওল্ড বুক স্টোর, মানে সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা পুরনো পাঠাগার। পাঠাগার বা বইয়ের দোকান যেটাকে আমরা বুক স্টোর বলি, তো যেটাকে আমরা বলবো পাঠাগার। সো দেয়ার স্টুড অ্যান ওল্ড বুক স্টোর, ইট সেলস। বইয়ের আমরা দেখেছি থাক থাকে, আমরা কি বলি যে বইয়ের থাক। তো যে সেলফ গুলো রয়েছে, ইট সেলফ brimming with forgotten tales and undiscovered adventures। তো এই যে বইয়ের যে দোকান রয়েছে বা যে পাঠাগার রয়েছে, তার সেই পাঠাগারটা হচ্ছে অনেক বিস্তৃত গল্প দিয়ে ঢাকা এবং অনেক এরকম দুঃসাহসিক যা হয়তো এখনো আবিষ্কারই হয়নি এরকম গল্প ভরে রয়েছে যার মধ্যে। itself brimming with forgotten tales and undiscovered adventures। তো টেলস মানে হচ্ছে গল্প, স্টোরি। তো টেলস মানে হচ্ছে গল্প, সো ফরগেটেন টেলস এটার মানে হচ্ছে বিস্মৃত গল্প, অ্যান্ড আনডিসকভার্ড অ্যাডভেঞ্চার এটার মানে হচ্ছে যা হয়তো এখনো আবিষ্কারই হয়নি এইরকম দুঃসাহসিক কাজ, এইরকম দুঃসাহসিক কিছু। সো ইট সেলফ ব্রিমিং উইথ মানে এগুলো দিয়ে ভরে রয়েছে। দ্য এয়ার ওয়াজ থিক উইথ দ্য সেন্ট। সেন্ট মানে হচ্ছে আমরা যে সুগন্ধ পাই, যে সুগন্ধি সেটাকে আমরা সেন্ট বলি। তো যখন তুমি কোনো পুরনো পাঠাগার বা কোনো লাইব্রেরিতে যাবে তুমি দেখবে সেখানে বইয়ের গন্ধ পাওয়া যাচ্ছে। যেমন দেখবে বৃষ্টি হলে কি হয়, বৃষ্টি হলে মাটির যে গন্ধটা বেরোয় সেটাকে আমরা কি বলি, মাটির একটা সোঁদা গন্ধ বেরোচ্ছে। সেরকমই দেখবে বই থেকেও, পুরোনো বই থেকেও কিন্তু এক ধরনের স্মেল আসে। তো সেইটাকে আমরা কি বলি, সেই যে স্মেল, সেই যে ইঙ্কের গন্ধ। তো দ্য এয়ার ওয়াজ থিক মানে বাতাসটা ভরে রয়েছে সেই গন্ধে, সেই পুরোনো বইয়ের পাতার গন্ধ বলো বা কালির গন্ধে। ট্রান্সপোর্টিং ভিজিটার্স টু ডিস্টেন্ট ল্যান্ডস অ্যান্ড বাইগন এরাস। তো ট্রান্সপোর্টিং ভিজিটার্স টু ডিস্টেন্ট ল্যান্ড মানে হচ্ছে, ডিস্টেন্ট মানে হচ্ছে দূরবর্তী জায়গা। সো দূরবর্তী জায়গা থেকে যে সমস্ত ভিজিটররা আসেন, এবং বাইগন এরার মানে হচ্ছে অতীত। বাইগন মানে হচ্ছে পাস্ট, বাইগন এরা মানে হচ্ছে অতীতকাল বা পাস্ট। The air was thick with the scent of aged paper and ink, transporting visitors to the distant lands and bygone eras। তো বাতাসে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভরে রয়েছে। Despite of the rapid pace of the modern world outside। Despite of the rapid pace of the modern world outside মানে হচ্ছে বাইরে কি হচ্ছে, বাইরের জগৎ ক্রমশ
উন্নতি ঘটছে, তো মডার্ন হচ্ছে। তো বাইরের এই আধুনিকতার সত্ত্বেও দ্য বুক স্টোর রিমেইনড আ ট্রাঙ্কুইল হেভেন ফর দোজ হু সট সোলেস ইন দ্য পেজেস অফ আ গুড বুক। তো এখন আধুনিকতা হয়েছে, আমরা মোবাইল দেখছি, গল্প মোবাইলে পড়ছি। বাট মোবাইলে গল্প পড়া সেটা আলাদা জিনিস। কিন্তু তুমি যদি একটা বইয়ে গল্প পড়ো সেটার একটা আলাদা শান্তি রয়েছে। তার মধ্যে একটা আলাদা অনুভূতি রয়েছে, সেটা যারা বই পড়তে ভালোবাসেন তারা বোঝেন। সো ডিসপাইট অফ দ্য র্যাপিড পেস অফ মডার্ন ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের এই আধুনিকতার সত্ত্বেও দ্য বুক স্টোর রিমেইনড আ ট্রাঙ্কুইল হেভেন ফর দোজ, এই পাঠাগারগুলো তাদের জন্য একটা প্রশান্তির জায়গা। ট্রাঙ্কুইল মানে হচ্ছে প্রশান্তি, এটার মানে হচ্ছে শান্তি বা প্রশান্তি। তো বুক স্টোর, এই পাঠাগারগুলো হচ্ছে তাদের জন্য একটা শান্তির জায়গা। হেভেন মানে স্বর্গ, একটা প্রশান্তির স্বর্গ। হু শট সোলেস ইন দ্য পেজেস অফ গুড বুক। সোলেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কমফর্ট। অ্যাকচুয়ালি সোলেস মানে হচ্ছে কমফর্ট, মানে যারা বইয়ের মধ্যে আনন্দ খুঁজে পায়, আরাম পায়। শট মানে হচ্ছে খুঁজে পাওয়া। তো যারা বইয়ের মধ্যে আনন্দ খুঁজে পায়, যারা বই পড়ে আনন্দ পায়, তাদের কাছে কিন্তু এই পাঠাগারগুলো হচ্ছে স্বর্গ, একটা শান্তির স্বর্গ। যতই তুমি মোবাইল দেখো, যতই যাই করো না কেন, যখন বই পড়বে তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি হবে, একটা আলাদা শান্তি হবে। সো ইট ওয়াজ আ প্লেস হোয়ার স্টোরিজ কেম টু লাইফ। এই পাঠাগার হচ্ছে এমন একটা জায়গা যেখানে গল্প জীবন পায়। অ্যান্ড ইমাজিনেশন নিউ নো বাউন্ড। নো বাউন্ডস মানে হচ্ছে সীমা নেই, যেখানে কল্পনার কোনো সীমা নেই, কল্পনার কোনো বাধা নেই। তো মেনলি এই স্টোরিটা হচ্ছে যারা বই পড়তে ভালোবাসেন, যারা লাইব্রেরি যেতে ভালোবাসে তাদের জন্য। তো তোমার ধরো কোনো ইংলিশ তুমি খুঁজে পাচ্ছ না, তুমি মোবাইলে সার্চ করলেও পাবে। বাট ডিকশনারি খুঁজে বের করা সেটা কিন্তু একটা আলাদা জিনিস। কারণ তুমি ডিকশনারিতে যখন একটা ওয়ার্ড খুঁজতে যাবে, তোমার সেখানে আরো একটা ওয়ার্ড চোখে পড়বে এবং তুমি সেটা শিখতে পারবে। বাট মোবাইলে কিন্তু সেটা হবে না। সেই কারণেই বই অ্যান্ড মোবাইল দুটো কিন্তু আলাদা জিনিস। তো মেনলি গল্পটা হচ্ছে, এখন ব্যস্ততার শহর, সবাই ব্যস্ত। আধুনিকতার কারণে আমরা সবাই বেশি মোবাইল ব্যবহার করছি, কম্পিউটার, ল্যাপটপ এগুলো ব্যবহার করছি। বাট বই এমন একটা জিনিস, সেখানে আলাদা একটা প্রশান্তি রয়েছে, আলাদা একটা শান্তি রয়েছে। বই অনেকের কাছেই স্বর্গ। সেই কারণে সেইটা নিয়ে এই গল্পটা। এটা হচ্ছে একটা ব্যস্ত শহরের মাঝে একটা পাঠাগার রয়েছে, যেখানে যে পাঠাগারে বইগুলো রয়েছে সেই পাঠাগারটা অনেক বিস্তৃত গল্প, অনেক আবিষ্কার হয়নি এরকম দুঃসাহসিক কাজের গল্প রয়েছে সেইখানের বইয়েতে। এবং পাঠাগারটা ভরাট রয়েছে, পাঠাগারটার মধ্যে গন্ধ রয়েছে, কালির গন্ধ, পুরনো বইয়ের গন্ধ। এবং বাইরের আধুনিকতার সত্ত্বেও এখানে কিন্তু যারা বই ভালোবাসে তারা সেখানে গেলে প্রশান্তি খুঁজে পায়, তাদের কাছে সেটা হচ্ছে প্রশান্তির স্বর্গ। তো এখানে গল্পের কোনো সীমা নেই, এখানে কল্পনার কোনো সীমা নেই, এবং যেখানে গল্প জীবন খুঁজে পায়। তো দেখো এখানে তুমি বেশ কয়েকটা ওয়ার্ড শিখেছো: বাসলিং, ব্রিমিং, টেলস, সেন্ট, ডিস্টেন্ট, বাইগন এরাস, সোলেস, ট্র্যাঙ্কুইল, ইমাজিনেশন, বাউন্ডস। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, বাউন্ড মানে হচ্ছে সীমা। তো এইগুলো জাস্ট নোট ডাউন করো, এবং পরে তুমি এইগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করো। ইট উইল হেল্প ইউ টু ইনক্রিজ ইউর ভোকাবুলারি। এবং এর পরে যখন তুমি কোনো গল্প পড়বে, সেখানে যখন এই ওয়ার্ডগুলো পাবে, তখন কিন্তু তুমি আর দ্যাট টাইম ইউ ওয়ন্ট ফেস প্রবলেম। সো জাস্ট ডু প্র্যাকটিস। And if you like this video, smash the like button to get more videos. Follow me and to subscribe my channel.